কিসের বয়ান, কিসের নসিহত। এমন মানুষ অসংখ্য যে হুজুর আরো আনতেন পারবেন, বক্তা বদলাইতেন পারবেন, কত কিছু করতেন, কিন্তু আমি সুদখোরকে আমারে আমার জায়গার থেকে এক সুতা নড়াইতে পারতাম। আমি সুদ খামু, আমি কিস্তি নেবই, আমি নর্তকী দেখবই, আমি নাচ গান দেখবই, আমি বিড়ি সিগারেট দেখবই, কইতেন পারেন। বেশিতে বেশি বেশি জোরাজুরি করলে টাকা নিতেন পারবেন, 200 টাকার জাকাত নালে আরো 200 বাড়াইয়া দিলাম, টাকা 500 নলে বাড়াইয়া নেন, কিন্তু আমার খাসিয়ত, অসভ্য অভ্যাস আমার এটা ছাড়াই থাকতে পারলে যদি বেহেস্ত আপনাদের কুলায় চললে, ইমাম সাহেব হুজুর আপনারা যদি পারেন টাকা বাড়াইয়া নিয়ে যদি বেহেস্ত দিতেন পারেন দিয়ে, নাহলে আর কি করার আছে। হ্যাঁ, অসংখ্য নাফরমানের কলিজা এটা, আপনি খুলে দেখেন। হয় মনে করে এই যে হুজুরদেরকে যে টাকা দেই, মসজিদ মাদ্রাসায় কিছু টাকা দেই, এডি দিয়ে এই হুজুররা বেহেস্ত মিল করে দিব ওনারে, কারণ বেহেস্ত তো এক এক হুজুর যার যার সুবিধা মতো কিছু কিছু জায়গা টেন্ডার নিয়ে রাখছে, বুঝেন নাই কথাটা? যে যে কয়জনের টেন্ডার নিছে এই কয়জন দিব। আমি মনে করেন 30 জনের লইছি আগের খতিব হিসাবে, এখনকার খতিবা তো আরো 30 জনের ইয়া লইছে, যে যা লইতে পারছি আমরা। খামখেয়ালি মনে করি, আখেরাত খামখেয়ালি। আরে বাবা, এটা মনে রাখতে, দান সাদাকা একটি আমল। আমি এটা খুব শক্তভাবে এই জন্য বলি, বহুত আপনার বড় লোক পয়সাওয়ালা, হ্যাঁ হুজুর এতিমখানায় দিছি 30টা এতিমখানার মধ্যে বছরে মনে 30 লাখ টাকা দিছি হুজুর, দোয়া করবেন। করলাম দোয়া, আগামী বছর আপনি যেন 60 লাখ টাকা দিতেন পারে, কিন্তু সুদের টাকা, ঘুষ, কিস্তি, লোন, বিড়ি সিগারেট, কথায় কথায় গালি, অবৈধ উপার্জন, এক ওয়াক্ত নামাজ যে পড়েন না, ফজরের নামাজ যে কখনোই পড়েন না, প্রতিদিন যে নর্তকীর নাচ, টেলিভিশনের নাটক, সিনেমায় অসভ্য ছবি দেখেন, এগুলো সব এই 30 লাখ টাকার ভিতরে নাকি? কথা বলেন না কেন? এগুলো সব এই 30,000 টাকার ভিতরে। তাইলে এটা বুঝতে শিখে, দান সাদাকা একটি আমল, নামাজ একটি আমল, রোজা একটি আমল, হজ একটি আমল, যাকাত একটি আমল, জিকির একটি আমল, কোরআন তিলাওয়াত একটি আমল। জান্নাতে যাইতে হলে সবটি করতে হবে। দুনিয়ায় 2টা-4টা ভালো কাজ করলে জনদরদি হওয়া যায়, এটা খুব সহজ। সমাজসেবক হওয়া খুব সহজ। এইগুলোই এই আমনের সপ্তাহখানিক রোডের মধ্যে বালু হালাইলে, সুরকি মুরকি দিয়া গাতা গুতা ফুরাইয়া দিলে আমনের মানুষ সেগুলা বলবে এই জনদরদি সমাজসেবক। কিন্তু আখেরাত এত খামখেয়ালি না, আখেরাত এত খামখেয়ালি না। আখেরাত মামুলি না আব্বা, শুধু কয় টাকার দান সাদাকা নয়। আখেরাত মানে পুরা জিন্দেগির হিসাব, রাতের হিসাব, দিনের হিসাব, সকাল দুপুর হিসাব, এক এক সেকেন্ডের হিসাব। আন উমরিহি ফিমা আফনাহু, আল্লাহ বলবেন বান্দা বলো আমার দেওয়া হায়াত কোথায় শেষ করেছে। ওয়ান শাবাবিহি ফিমা আবলাহু, বলো না বান্দা আমার দেওয়া যৌবন কোথায় শেষ করেছে। ওয়ান মালিহি, আমার দেওয়া বান্দা বলো একটা একটা সম্পদ টাকা কোত্থেকে উপার্জন করেছ এবং বলো কোথায় ব্যয় করেছ। ক্রেডিট ডেবিট মিলাই দিতে হবে, আয় কিভাবে সেটাও বলতে হবে, ব্যয় কিভাবে সেটাও বলতে হবে। ওমাদা আমিলা ফিমা আলিম, এবং আমার কথা, কোরআন সুন্নাহর কথা, আমার বন্ধুর কথা যা যা শুনেছ তা অনুযায়ী কি পরিমাণ আমল করেছ তুমি বলো। তুমি বলো তুমি শুনছো কিনা যে নামাজ 5 ওয়াক্ত ফরজ, তো শুধু জুমার নামাজ পড়লা, বাকি 5 ওয়াক্ত যে পড়লা না, তোমারে কোন শয়তানে বাধা দিছে? তুমি কোন ইবলিসের কথা মতো বাকি 5 ওয়াক্ত নামাজ পড়লা না? এটা তোমারে কোন শয়তানে বলছে? তুমি কি শোনো নাই একজন মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ? তো তুমি কোন যুক্তিতে ফজরের নামাজ
একদিনও পড়লা না, কোন যুক্তিতে? কি কারণ? কোন ইবলিস তোমারে বুঝাইলো যে টাকা 10,000-এর জায়গায় 20,000 দিয়ে দেন, বলে 2,000 টাকা বাড়াইয়া দেন? আরে এটা তো একটা আমল, এটা তো একটি আমল, এটা তো অন্য আমলের বিকল্প নয়। কোন আলেম, কোন মৌলবী কোনদিন বলে নাই যে হে আল্লাহর বান্দা, শুধু দান সদকা যত বাড়িয়ে দিবেন ততই আপনার নামাজ, রোজা, হজ, যাকাত, আপনার হালাল হারাম সব কিছুর কাফফারা হয়ে যাবে, এগুলোর সব কিছুর যথেষ্ট। এরকম বলছে কোনো কেউ আপনাকে? তাহলে আপনি কোন যুক্তিতে বুঝলেন? এই জন্য দুনিয়া সহজ মিয়া, খাওয়ানোর তুমি ওষুধ খাওয়ানো আরো ভালো। তাই জি, তো এই জন্য ভালো আখেরাত বুঝতে লাগবে না, আপনার লাগবে। তো এই জন্য বললাম এটা জরুরি। আব্বা, আমি 10 বছর এই মসজিদে আমার কমপক্ষে মুসল্লিদেরকে আল্লাহর কাছে আমি বলতে পারবো ইনশাআল্লাহ, আমার আমল নামা চেক করলে আমি আমার মুসল্লিদেরকে শতবার বলে গেছি। আমি বলেছি যে কোরআন শরীফ যার অশুদ্ধ তার নামাজ হয় না। আমি শতবার বলেছি আপনাদেরকে, আমি কোন সময় তোয়াজ প্রিয় মানুষ না। আপনাকে মিথ্যা আশ্বাস দেব আখিরাতের ব্যাপারে, আল্লাহ তাআলা হাসরের দিন আমার ঘাড় ছিঁড়ে ফেলবে, আমার ঘাড়। আপনার হারাম টাকা কবুল হয় না, আমি এটা না বললে। সুদের টাকা দান করিলে কবুল হয় না, ঘুষের টাকা দান করিলে কবুল হয় না, অবৈধ উপার্জনের টাকা দান করলে এটা দিয়া যদি কাবাঘরও কেউ বানায় দেয় সেটা কবুল হবে না। এটা না বললে আমার এলেমের খেয়ানত আমারে আল্লাহ তাআলার ফেরেশতা দিয়ে আল্লাহ ঘাড় ছিঁড়ে ফেলবে। যে আমার বান্দার কাছে এটা লুকাইলা কেন? কারণ হতে পারতো আমার বান্দা শুনতে শুনতে একদিন ছেড়ে দিত, হতে পারতো না? কিন্তু আমি যদি নাই বলি, টোটাল এই বেচারা যদি নাই জানে, সবসময় তেলে দিয়ে গেলাম, সবসময় তাইলে দিয়ে গেলাম হাবাটারে, তাইলে আপনি ব্যক্তিগতভাবে কাজল মাস্টারকে জিজ্ঞাসা করেন, আমি আমার জীবনে যত শত বিষয়ে ওনারে এমনি বলবেন, এমনি করবেন, এটা করেন, ওইটা করেন, আমি বলছি, আমার দায়িত্বের কারণে আমি বলছি, চেষ্টা করছি। অতএব বাপ, আখেরাত খামখেয়ালি না, সাবধান মনে করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ এটা জান্নাত নয়, এটা আবেদন, ফয়সালা আল্লাহর হাতে। সুপারিশ মানে কি নয়? ফয়সালা নয়, সুপারিশ মানে আবেদন। ফয়সালা কার হাতে? যদি মনে করেন নবীর সুপারিশের কারণে 100 কোটি মানুষ থেকে যদি একজন বাদে বাকি সকলকেই জান্নাত দিল, কিন্তু একজনকেই জাহান্নাম দিল, সেটা যদি আমি হই, তো বাকি সবাই জান্নাতে গেলে আমার কি লাভ? কথা বোঝেন নাই কেন? তো বাকি যদি সবাই জাহান্নাম থেকে বাঁচা যায়, আমার কি লাভ? আমি যদি মনে করেন আল্লাহর নাফরমানি করে দুনিয়া সাজাইয়া আখেরাত ঠিক করতে পারলাম না, আমার মৃত্যুর পরে যদি পৃথিবীর মানুষ চাঁদের দেশেও চলে যায়, মঙ্গল গ্রহেও গিয়া ঘরবাড়ি করে, আমার জিফুত নাতি নাতনি, তো আমার কি লাভ? আমার অর্জন কি? বল এই ছেলে, এই মোবাইলওয়ালা ছেলে, এই অপদার্থ বেটা, তোর সামনে পিছনে তোর বাবার বয়সী আহাম্মক থাকার চিন্তা করছেন? গাদ্দার কেমন? কোনো লজ্জা শরম নাই, কোনো হায়া বিবেক বলতে কিচ্ছু নাই, কিচ্ছু। নতুন প্রজন্মকে সবাই ছেড়ে দিছে। এই 16, 18, 20 বছরের ছেলেদেরকে গোটা দেশ ছেড়ে দিছে, এদেরকে গোটা ফ্যামিলি ছেড়ে দিছে। এই সমাজের কেউ এদেরকে নিয়ে ভাবে না। এরা মন মতো খায়, মন মতো ঘুমায়, মন মতো পেশাব করে, যেখানে মন চায়
রাস্তার পাশে যেখানে মন চায় নারী দেখে, ছবি দেখে, চুল যেমন পারে মন চায় মুশরিকের মতো, বেঈমানের মতো। আল্লাহ নাই, রাসূল নাই, সেজদা নাই, গোলামি নাই, আহারে কোরআন নাই।